মু- আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে তোমাদের বাংলা সাহিত্য বইয়ের শিক্ষা ও মনুষ্যত্ব চ্যাপ্টারটি পড়াতে যাচ্ছি। এটি তোমাদের পিডিএফ ফাইলের 92 পৃষ্ঠায় এবং মেইন বইয়ের 87 পৃষ্ঠায়। শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহার হোসেন চৌধুরী। কবি পরিচিতি মানে লেখক পরিচিতি এটা তোমরা নিজেরা পড়ে নেবে, এবং আমি তোমাদের শুধু এখানে রিডিংটা পড়াচ্ছি এবং বাইরের যে নয়েজ এগুলোকে তোমরা ইগনোর করো প্লিজ। আর আমি লেখায় চলে যেতেছি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবন সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবন সত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষা যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনের দিক আছে, আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হবে, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবনসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী, ধনী দরিদ্র সকলেই এর অন্তরই একই ধ্বনি উৎক্ষিপ্ত হচ্ছে, চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালোভাবে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা শোনা ফলাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে, সে তিমিরেই থেকে যাবে যাবে তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দান পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষকে সের মনুষ্যত্বের পরিচারক। তোমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাও, 88 পৃষ্ঠায় মেইন বইয়ের এবং পিডিএফ এর 93 পৃষ্ঠায়। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধান চেষ্টা করতে হবে এই মুক্তি দিকে লক্ষ্য রেখে। খুদ পিপাসার কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই খুদ পিপাসার তৃপ্তি প্রয়োজন।
একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হয়। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মানুষত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তা মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতে হয়। শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যাবে না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপরের থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাপনা নিচ থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপরে থেকে টানলে নিচ থেকে ঠেলা ছাড়াও কোনো জিনিসকে উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। তেমনি অপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষা দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলতা দ্বারা তা অসম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সাহিত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজেই হতে পারে। কেননা অন্ন বস্ত্রের অব্যবস্থার মূলে লোভ, আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটি বুলি মাত্র নয়, সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাহিরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজন। তা না হলে জীবনের উন্নয়ন অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিবৃত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তা বেরি উন্মোচন, অপর দিকে মনুষ্যত্বের আহ্বান, উভয় প্রয়োজন। নইলে বেরি মুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার
স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। এই ছিল তোমাদের শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি, বা এটা একটা শিক্ষা, একটা সাহিত্য বলা যায়। এখানে তোমাদের অনেক শব্দ অর্থ ঠিক আছে, এগুলোকে তোমরা আগে পড়ে নেবে, তারপর ভালো করে বুঝতে পারবে এবং পাঠ পরিচিতিকে মুখস্থ রাখবে। এ যাতে তোমাদের সামনে পরীক্ষায় অনেক সুবিধা হবে। এই সব গল্পটুকু না পড়ে পাঠ পরিচিতি পড়লেও একটার প্রায় 50% কাজ সেরে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।